তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন টপিক, তো আজকে আমরা আলোচনা করব নতুন একজন স্টুডেন্ট যে 2024 সালে সে WBJEE এক্সাম দিয়েছিল। তো তার কিছু কাহিনী আমরা শুনবো বা সে কিছু তার 2024 সালে এক্সপিরিয়েন্স বলবে। তো চলো কথা বেশি না বাড়িয়ে তো তার সাথে কথা বলে। তো ফার্স্টে আমাদের সাথে যে নতুন বন্ধু এসে, তো ফার্স্টে সেটার নামটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমি অর্পণ সামন্ত। আমি 2024 সালে WBJEE এক্সাম ক্লিয়ার করেছিলাম। আমার র্যাঙ্ক হয়েছিল 7856। তো তো তুমি 2024 সালে এক্সাম দিয়েছিলে। তো WBJEE এক্সামের পরে তুমি কোনো কি সমস্যা ফেস করেছিলে? হ্যাঁ, WBJEE এক্সাম দেওয়ার পর কিছু কিছু সমস্যা আমি ফেস করেছিলাম। তো কেমন, তুমি কি কি সমস্যা ফেস করেছো সেটা যদি একটু জানাও। সমস্যা ফেস করেছিলাম বলতে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে ডকুমেন্ট। আচ্ছা, তুমি তাহলে ডকুমেন্ট, কারণ WBJEE এক্সামের পরে যেসব ডকুমেন্ট সংক্রান্ত রেডি করতে তুমি সেভাবে রেডি করতে পারো না, সেটাই তো? হ্যাঁ, ডকুমেন্টগুলো ঠিকঠাক প্রপার আমি রেডি করতে পারিনি। আর তো এটা স্বাভাবিক জিনিস, কারণ এটা অনেক স্টুডেন্টের আমার সাথে কমেন্টে আসে, দাদা কী কী ডকুমেন্টস রেডি করতে হয়, তো সেগুলো অনেকে বুঝতে পারে না। তো তুমিও স্বাভাবিকভাবে এটা সমস্যা ফেস করেছো। তো এটা তোমার তুমি কি সেভাবে কোনো চ্যানেল থেকে বা কোনো কিছু খুঁজে পাওনি বা সেভাবে তুমি গাইড পাওনি? তো সেটা যদি জানো। ডকুমেন্ট ইউটিউব থেকে কিছু কিছু চ্যানেল পেয়েছিলাম, কিন্তু সেগুলোতে প্রপার ইনফরমেশন ছিল না। তারপরে তোমার চ্যানেলটা থেকে আমি দেখলাম, ওখানে দেখলাম পরপর সিরিয়াল ওয়াইজ কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো তোমার চ্যানেলটা তখন দেখলাম, ওখানে আমি ডকুমেন্টসগুলো কোথায় কী লাগবে ওটা দেখলাম আমি। আচ্ছা, তো সেইভাবে তোমরা ডকুমেন্টস রেডি করেছিলে তুমি। তো তারপরে তো রেজাল্ট বেরোলো, তো রেজাল্ট কেমন এসেছিলো তুমি আরেকবার একটু যদি তোমার র্যাঙ্ক নাম্বারটা বলো। আমার র্যাঙ্ক এসেছিলো 7856 এসেছিলো। আচ্ছা, তাহলে ওটা GMR র্যাঙ্ক এসেছিলো। আর তাহলে তুমি যেটা 7000 র্যাঙ্ক বললো ওটা মানে তোমার OBC বা তুমি কী কাস্ট আছো সেটার বেসে হয়েছিল। আচ্ছা, তো তুমি তারপরে রেজাল্ট যেহেতু তোমার ভালো হয়েছে, তো তারপরে তুমি কাউন্সেলিং কীভাবে করলে? কাউন্সেলিং প্রসেস বলতে গেলে আমি লোকাল সাইবার ক্যাফ থেকে দোকান থেকে করেছিলাম, কিন্তু সেখান থেকে উনি কাউন্সেলিং ঠিকঠাক মানে কলেজ সাজাতে পারেনি। কলেজ সাজানোর কিছু ভুলের জন্য আমার র্যাঙ্ক অনুযায়ী কলেজ অ্যালট হয়নি, ওই জন্য আমার প্রাইভেট কলেজ হয়েছিল। আচ্ছা, কারণ এটা একটা স্বাভাবিক জিনিস যে প্রাইভেট করার, কারণ যেহেতু তুমি একটা ভালো র্যাঙ্ক তুমি যে পেয়েছো, সেই হিসাবে যদি তুমি ভালো কলেজ না সাজাতে পারো তো স্বাভাবিকভাবে এটা তো তোমার প্রাইভেট কলেজ আসবেই। তো তারপরে তুমি কীভাবে এটা জিনিসটা জানলে, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তো অনেক ছিল, তা তুমি সেইভাবেই যেহেতু গাইড পেয়েছো? হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু কিছু গাইড পেয়েছি এবং সেই অনুযায়ী আমি পরে আবার কলেজ। আচ্ছা, তাই ভালোই হলো। তো ভালো কলেজে পেয়েছো তুমি বললে। তো তারপরে তারপরে তোমার যেহেতু ফার্স্ট রাউন্ডে প্রাইভেট কলেজ এসেছিলো, তো সেকেন্ড রাউন্ডে তোমার কী ধরনের রেজাল্ট আসলো? তুমি কি সেই সরকারি কলেজ পেয়েছিলে? না, আমার কলেজ ঠিকঠাক সাজাতে পারিনি, ওই জন্য সেকেন্ড রাউন্ডেও আমার প্রাইভেট কলেজ এসেছিলো। তারপর আমি মপ আপ রাউন্ডে ঠিকঠাকভাবে নতুন করে সাজাই, তার জন্য কোচবিহার কলেজ এসেছিলো আমার। তো তোমার যেহেতু ভালো কলেজ পেয়েছো, তুমি আশা করি ভালো ডিপার্টমেন্ট পেয়েছিলে। তো আমাদের যে আজকে নতুন বন্ধু এসেছিলো, তো সে তার 2024 সালের সে WBJEE এক্সাম দিয়েছিল এবং সে কিছু কিছু সমস্যা ফেস করেছিল। তো যেটা এখন তোমরা নিজেরাও ফেস করছো, কারণ এবছর যারা WBJEE 2025-এ দিয়েছো তারাও এই সমস্যাটা ফেস করছো। তো তাদের জন্য আমি বলি যে দেখো, এই চ্যানেল থেকে অনেক ভিডিও আসবে। তো তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত ভিডিও হোক, তারপরে তোমাদের ফিজিক্যাল তোমরা কাউন্সেলিং কীভাবে করবে, তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করে দেবো আমি। তো আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে তো ভালো করে যুক্ত থেকো, বন্ধুদেরকেও যুক্ত রেখো, যাতে তারাও ভালোভাবে একটা সঠিক কলেজে পেয়ে পারে। তো তোমাদের সামনে আমি একটা নতুন একজনকে নিয়ে আসলাম, তো তার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা আশা করি বুঝতে পারলে যে এই সমস্যাটা তোমরা ফেস করছো কিনা, তোমরা একটু কমেন্টে লিখে জানাও। তো দেখো, এই যে সমস্যাটা এটা সবারই ফেস করতে হয়। সে যদি সঠিক গাইডে না চলতে পারে, যে বন্ধুটা এসেছিলো সেও সঠিক গাইড পায়নি, যেহেতু সে সমস্যাটা ফেস করেছে। তো আশা করি এই সমস্যাটা অনেকেরই সমাধান হয়েছে। তো তোমাদের জন্য আজকে এতটুকুই রাখলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই বন্ধুটার তোমাদের যদি কারোর নতুন কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাদের জানিও বা আমাকে জানিও। তো তোমাদের ঘটনা আমি একটু শুনে আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব। তো সবার ঘটনা এইভাবে শুনে সবাইকে জানানো উচিত যে সে কী কী সমস্যা ফেস করতে পারে, যেহেতু 2024-এ সে ফেস করেছিল, 2025-এও অনেকে ফেস করবে। তো সবাই যাতে সমস্যাটার থেকে সম্মুখীন না হয় সেটা আমি চাই। তো সবাই চ্যানেলে বেশি করে যুক্ত থেকো। আজকের ভিডিওটা তোমার জন্য এতটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে।
তো চলো ততক্ষণ সুস্থ থেকো সবাই, আজকের মতো টাটা।